সকাল সকাল উঠে দেখি মাথার সমস্ত চুল আমার পেকে গেছে। হলুদ গোলাপ এটা বলছো 50 60, বসে বসে কিছু খাওয়া বসা। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। শুরু হয়ে গেছে নতুন একটা দিন, ও শুরু করতে চলেছি মিক্স একটা নতুন ভিডিও দিয়ে। স্থলপদ্ম তো ফোটা শেষ, আর গাছও এখন বড় হয়ে যাচ্ছে, যেহেতু পাতা নতুন পাতা বেরোবে। তো মাকে বললাম গাছটাকে এবার কেটে দিই, নাহলে ওপর দিকের যে ডাল রয়েছে সেখানে নতুন নতুন সব পাতা বেরোবে, গাছ আরও লম্বা হয়ে যাবে। কারণ আমাদের বাড়িতে ছোট কোনো গাছে কিছু হয় না, গাছ অনেক বড় হবে, তারপরে ফুল হয় ফল হয় সব কিছু। তাই মা আর আমি সকাল সকাল বসে পড়েছি এই স্থলপদ্ম গাছটাকে কাট। সকাল সকাল উঠে দেখি মাথার সমস্ত চুল আমার পেকে গেছে। আমার বয়স হয়ে গেলে আমাকে এরকম লাগবে দেখতে, কিউটি কিউটি। মাথার মধ্যে কি লাগিয়েছি বলুন তো? মাথায় প্রচন্ড পরিমাণে খুশকি হচ্ছে, আর সেই খুশকির জন্য দিয়েছি মাথার মধ্যে একটা রেমেডি। যদি কাজ করে তবে শেয়ার করব। হঠাৎ ভিডিও এডিটিং করছিলাম, করতে যে চোখটা গেল আয়নার দিকের যেই চোখ গেল, আমি সঙ্গে সঙ্গে হুট করে দেখে বলছি বাহ বেশ ভালোই লাগছে তো দেখতে, একটু মানে চুল পেকে গেলে যেমন লাগবে ঠিক ওরকম লাগছে। ভাবলাম চলো সেটা আপনাদের একটা টুক করে ভিডিও করে একটু দেখাই। ভালোই লাগছে দেখতে, তাই না? এবার খুব বেশি ফুলকপি গাছ লাগানো হয়নি, লাগিয়েছিলাম বেশ কয়েকটা, ওই 12টা দিয়েছিল, তার থেকে বেঁচেছিল মনে হয় 8টা কি 9টা। তার থেকে ফুলকপি বেরিয়েছে ওই 4-5টা গাছে। সেখান থেকে আবার মাত্র 2টো গাছে ফুলকপি ঠিকঠাক হয়েছে, মানে ঠিকঠাক 2টো ফুলকপি হয়েছে। বাকিগুলোতে যা হয়েছে তা দিয়ে আর কিছু মানে রান্নাবান্না কিছু হবে না, ওই আর মিশিয়ে করা যাবে। আর ফুলের দিন তো শেষ, ফুল ফোটা শেষ, তাই চন্দ্রমল্লিকার ফুলগুলোকে সব আজ কেটে দিচ্ছি। কারণ ফুলগুলো শুকিয়ে গেছে, গাছটারও ওয়েট হয়ে গেছে, গাছটা ভারে বেশ নুইয়ে পড়ছে, তাই সমস্ত ফুলগুলো সকালবেলা কাটতে নেমেছি। আর ফুল কেটে কী যে পরিমাণে ফুল হয়েছে না, সেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। কারণ যেহেতু এখনও গাঁদা ফুলও রয়েছে। আর এটা একটা লাল চন্দ্রমল্লিকা বলে নিয়ে এসেছিলাম একদম শেষের দিকের, কিন্তু ওই বল মতন হয়েছে। এই যে ফুল দেখেছেন এখানে প্রচুর ফুল, কিন্তু এখানে অনেকটা ফুল। গাঁদা ফুলগুলোও তো এখন প্রায় মরে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, তাই ভাবলাম গাঁদা গাছটাকেও একটুখানি হালকা করে দিই। আর কি, এবছরের মতো নেই, আবার আসছে বছর, আবার এই স্মৃতি আঁকড়ে বসে থাকবো সামনের বছরের জন্য। সামনের বছরও আশায় থাকবো যদি আবার কিছু ভালো হয়। তোমার থেকে মা অনেক গাছ নিয়ে যায়। আর ওই পিঙ্ক, এই পিঙ্কটা মরে গেল জানো তো, এই যে ওই পিঙ্ক ছিল, পিঙ্কটা মরে গেল। এটা মিনি না, ওই এটা এই যে ছোট জাতটা, এটা এগুলো কত করে কাগজগুলো? আজ তারিখটা হলো 9 ফেব্রুয়ারি 2025, আজিকর কাণ্ডের অভয়ার জন্মদিন। সাথে 6 মাস পূর্ণ হলো সেই গত 9 তারিখে ঘটে গেছিল যে ঘটনা না, ইচ্ছা করে ঘটানো একটা ঘটনা, যার জন্য মেয়েটার জীবনটাই চলে গেল। কিন্তু তার বিচার এখনও হয়নি। আর অভয়ার জন্মদিন উপলক্ষে কাকু কাকিমার ছোট্ট একটা আবদার ছিল, অভয়া ফুল খুব ভালোবাসতেন, তাই কাকু কাকিমা চেয়েছিল সবাই বাড়িতে একটা করে গাছ বসান। আমিও চলে গেছিলাম গাছ আনতে, এনেছি একটা লক্ষ্মী জবা। যেদিন প্রথম ফুল ফুটবে মায়ের পায়ে দেবো, দিয়ে চাইবো অভয়ার জন্য বিচার পায়। কারণ বিচার সত্যিই এখন হয়নি, বিচার শুধু টাকা দিয়ে ঢাকা পড়ে গেছে। সাথে নিয়ে এসেছি একটা স্নেক প্ল্যান্ট, পজিটিভ এনার্জি দেয় বাড়িতে ও নেগেটিভ এনার্জি দূর করে। আপাতত শিশিতে রেখেছি, থাক, জানি না বিচার হবে কিনা, তবে আবদারটা কিন্তু খুব সুন্দর। না না কালকে না, অনেকদিন হয়ে গেছে, তুমি তো অনেকদিন আসোনি, তাই না? কেন এখনো 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 খেলে বমি করছো? কেক খাবে? ভালো লাগছে না? তা কি খাবে তুমি? খাবে না? তা কি কি শরীর কি খাবে? এই দাদুর বাড়িও তো নিয়ে এসছে। কেন ইলিশ বাড়ি খাবে না? তা মা বেছে দেবে। কেন মা বেছে দেবে? খাবে না? এ মা, তারপরে তাহলে এবার কি হবে? মা খাবে? কে সাজিয়ে দিয়েছে? মা? এটা তো তোমার হাতের মাপে, তোমারই বোঝাই যাচ্ছে।
তো মা শাড়ি দিচ্ছে, হার 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 মা পরিয়ে দিচ্ছে, মায়ের হার। হ্যাঁ, এটা আমার খুব পছন্দ হয়েছে। ও পছন্দ হয়েছে। আজ কোথাও যাবে নাকি? না, কোথাও যাবো না। আজ যাবে না কোথাও? কালকে গেছিলে? কালকে না। কালকে যাওনি? ও সোফা এখানে রেখেছো? হ্যাঁ, এই যে এখান থেকে টিভি দেখা যায়, এই যে। বসে বসে দেখো। হ্যাঁ, বসে বসে টিভি দেখি, ওই জন্য সোফা রেখেছি এখানে। ভালো হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে? নরম হয়েছে? হ্যাঁ। খাটে এখন শুতে হবে না, এখানেই শুয়ে পড়বো। এবার সরস্বতী পুজো দুদিন পড়েছিল, রোববার ও সোমবার। রোববার দিন আসেনি, সোমবার দিন দেখি উনি আমাদের পাশের বাড়ির বাচ্চাটা সেজে গুজে শাড়ি পরে দেখি আমার ঘরে এসেছে। আমি বললাম আয় তাহলে একটা ছবি তুলি। ও মা, ওদিকে দেখি সামনের বাড়ির বাচ্চাটা পিপি পিপি করছে, দেখি ও আর পাঞ্জাবি টাঞ্জাবি পরেছে। আমি বললাম তোদের দুজনকে একসাথে একটা ছবি তুলি। ওদের দেখে না ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। ছোটোবেলায় না এরকম শাড়ি পরার খুব নেশা ছিল। সকালবেলা ঠান্ডার মধ্যে গায়ে হলুদ দিয়ে তারপর স্কুলে যাব, ফল খাবো, কত কি মজা করব। সত্যি